আপনাদের সকলকে আমার সশ্রদ্ধা নমস্কার, আমার গভীর ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে বোধহয় ৫-৭ বছর আগে আরও একবার এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে আমার আসার কথা ছিল, আমি এসেও ছিলাম, কিন্তু পথ ভুলে ঘুরপথে আসার ফলে একটু দেরি হয়ে গিয়েছিল। উদ্বোধন অনুষ্ঠানটা আমি পাইনি। কোনোক্রমে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল, সেটা মনে আছে। সেই লজ্জাটা আমার এখনো আছে। যে কাজে আমাকে ডাকা হয়েছিল সেই কাজটা আমার হয়নি। ওরা তারই প্রায়শ্চিত্ত করতে এত বছর বাদে আবার আপনাদের সামনে আমাকে আসতে হলো। আপনারা আমার কাছে কি শুনবেন বা কি শুনতে চান তা তো আমি ঠিক জানি না, কিন্তু এটা বলতে পারি যে আমি একজন প্রশ্নাতুর মানুষ, খুব সুখী মানুষ নই। ছেলেবেলা থেকেই আমার নানান প্রশ্ন, সব কিছুকে প্রশ্ন, জীবন, মৃত্যু, জন্ম, ইউনিভার্স, সব কিছু। যখন শুনলাম যে আকাশের সীমা নেই, তখন আরেক বিপন্নতা আমাকে ভর করল। আমরা সসীম মানুষ, অনেক বড় বড় জিনিস দেখি, কত বড় পাহাড়, কত বড় সমুদ্র, সে ঠিক আছে, কিন্তু অসীম, শেষ নেই, এই যে স্পেস, এটা আমাদের ভাবতে ভাবতে অনেক জ্ঞানী মানুষরা বলেন যে একটা জায়গায় তুমি থামো, আর এগিয়েও না, কারণ একে তুমি ধারণ করতে পারবে না, তোমার মগজ এটা গ্রহণ করতে পারবে না, তুমি পাগল হয়ে যাবে। এই শেষ হোলটা ডিমিও না। আপনাদের মনে আছে বোধহয় যাজ্ঞবল্ক্য এবং গার্গীর যে তর্ক বিতর্ক হয়েছিল, তাতে শেষ প্রশ্ন করেছিলেন গার্গী যে পরব্রহ্ম কিসে লীন আছে। তখন যাজ্ঞবল্ক্য বলেছিলেন, সাবধান গার্গী, আর অগ্রসর হইল না, হইলে তোমার মুন্ড খসিয়া পড়িবে। গার্গী এই প্রশ্নটা করতে দেননি যাজ্ঞবল্ক্য। গার্গী ভয় পেয়ে থেমে গিয়েছিলেন। অর্থাৎ একটা জায়গায় আমাদের থামতে হয়, একটা থ্রেশহোল্ড। তারপরে যে অসীম, তাকে আমরা কল্পনা করতে পারি না, মস্তিষ্কে ধারণ করতে পারি না। এইসব প্রশ্ন আমার ছেলেবেলা থেকে ছিল। রবীন্দ্রনাথের বাল্যশ্রী যদি আপনারা পড়ে থাকেন, তাতে দেখবেন রবীন্দ্রনাথ প্রশ্ন করছে যে মই দিয়ে কতগুলো মই জোড়া দিলে আকাশ ছোঁয়া যাবে। আর মাস্টারমশাই বলছেন যে মই দিয়ে লাভ নেই, মইয়ের পর মই লাগিয়ে যাও, আকাশকে স্পর্শ করা সম্ভব নয়। খুব বিস্মিত হয়েছিল রবীন্দ্রনাথ, এবং সারা জীবন তিনি সীমা অসীমের এই দ্বন্দ্বে আন্দোলিত হয়েছেন। আমার জীবনের কথা বলছিলাম, বলতে বলতে রবীন্দ্রনাথে চলে গেছি। আসল কথা, আমাকে ওই বিপন্নতা সে ছেলেবেলা থেকে আক্রমণ করে আসছে। সে আক্রান্ত আমি নানান সময় এইসব প্রশ্নের ছোবল থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য, ছেলেবেলায় মায়ের আঁচল ছিল আমার আশ্রয়। মাকে গিয়ে জড়িয়ে ধরতাম, বলতাম আমার মাথা কেমন করছে, মা আশ্রয় দিতেন। তারপর নিজেকে ভুলিয়ে রাখতে হতো, কীভাবে ভোলাতাম তা বলতে পারি না, তাকে আদের উপরে নানা রকমভাবে নিজে অন্যমনস্ক থেকে গল্পের বই পড়ে এইভাবে আমি বড় হয়েছি। কিন্তু প্রশ্নগুলো আমাকে কখনো ছাড়েনি।
আগাগোড়া এই প্রশ্ন আমাকে দগ্ধ করেছে, বিদ্ধ করেছে। এই চারিদিকে জগৎ এবং জীবনকে আমি বুঝতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয় আমি একটা আজব দুনিয়ায় এসে পড়েছি, কোনো অচেনা জায়গা থেকে। অনেক সময় সমস্ত পরিচয় জলযুক্ত হয়ে যায়। এটা কি আমারই সংশয়, যে কি আমি একমাত্র আক্রান্ত হই, আর কেউ নয়? আছে ওয়ার্ডসওয়ার্থের এরকম হতো বলে শুনেছি, তিনিও এইরকম নানা রকম প্রশ্নে আক্রান্ত হতেন। যাই হোক, আমি আপনাদের কাছে বলছিলাম যে আমি সুখী মানুষ নয়, এই কথাটা ঠিক। খুব দুঃখী মানুষ যে এমনও নয়, কিন্তু প্রশ্নাতুর মানুষ। আমি মাঝে মাঝে বলি লোককে, এই সারাদিনে আমার নানান ভূমিকা আছে। কখনো আমি পিতা, কখনো আমি কারো স্বামী, দোকানদারদের কাছে আমি খদ্দের, অফিসে আমি একজন কর্মচারী। এরকম নানান ভূমিকায় আমি সারাদিন খণ্ড বিখণ্ড হয়ে যাই। রাত যখন গভীর হয়, তখন এই খণ্ডগুলোকে, যখন আমাকে ডাকার কেউ থাকে না, কোনো কাজ থাকে না, যখন একা হই, তখন এই নিজের খণ্ডিত অংশগুলোকে আমি জোড়া দিই, আমার আমিকে তখন ফিরে পাই। তখন আমি বসে বসে গভীর রাতে একসময় ভাবতাম যে মহাজগতের সঙ্গে আমার সম্পর্কটা কি। এই বিশ্বজগৎ, শিবাহিনী বিশ্বজগৎ, এর সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো অনুপরমাণুর চেয়েও তুচ্ছ একজন মানুষ, আমি কেন জন্মালাম? এইসব ভাবে নিজের সঙ্গে ইউনিভার্সের সম্পর্কটা আবিষ্কার করার চেষ্টা করি। আপনারা আজকে এসছেন এখানে, এই দুপুরবেলা কষ্ট করে। আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা কি? রচনা তো করতে চাই, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক রচনা করতে চাই। আমার লেখাগুলো হচ্ছে সেই আর্তনাদ। এই লেখাগুলোর ভিতর দিয়ে আমি মানুষের কাছ থেকে সাড়া চাই, জনপ্রিয়তা নয়, টাকা নয়, সাড়া চাই যে আমার কথা কি কেউ বুঝতে পারছো? আমি যেমন করে ভাবছি তেমন করে কি তোমরাও ভাবো এই জগৎ জীবনকে? এই প্রশ্নই আমার লেখাগুলোর ভিতর দিয়ে উঠে আসে। আমি আপনাদের কাছে আমার আত্মনাদ পাঠাই যে আমার কথা কেউ বুঝতে পারছো কিনা, শুনতে পাচ্ছ কিনা। এইভাবেই বোধহয় এত মানুষের সঙ্গে তো ভালোবাসা করে ওঠা যাবে না এই জীবনের আয়ুষ্কালের মধ্যে। তো ওই লেখার ভিতর দিয়ে যতটুকু যাকে ছোঁয়া যায়, যতখানি বন্ধুত্ব করে তোলা যায়, এইভাবেই মানুষের সঙ্গে একটা আত্মীয়তা রচনার চেষ্টা হচ্ছে আমার ওই লেখালেখি। আর কিছু পারি না, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারিনি, তখন কেউ কিছু হতে পারিনি, কিন্তু আমার দিন দরিদ্র কিছু লেখা আছে, কিছু বই আছে আমার সম্বল, সেগুলোই আমি নিবেদন করি পাঠকের কাছে। আর পাঠক শুধু পাঠক তো নয়, মানুষ, আমার সমসময়কার মানুষ বা আমার ভবিষ্যৎকার প্রজন্মের মানুষ, তাদের সঙ্গে আমার সম্পর্ক লেখার ভিতর দিয়ে রচিত হয়। আমি যখন আমার বাবা মারা যান, তখন আমি কলকাতা থেকে শিলিগুড়িতে গিয়ে আমার বাবার দাহকার্য সম্পন্ন করার আগে বাবা মৃতদেহ শোয়ানো ছিল। সারা জীবন এই বাবাকে খুব ভয় পেয়েছি, বাবার সঙ্গে কথা বলতে পারতাম না, মুখোমুখি দাঁড়িয়ে ভীষণ ভয় পেতাম। খুব ব্যক্তিত্ববান মানুষ ছিলেন। অবশ্য যখন বড় বুড়ো হয়েছে তখন অনেকটা তার সেই দাপট ছিল না, তা সত্ত্বেও তাকে একটু ভয় পেতাম সবসময়। ওই মৃতদেহ যখন শোয়ানো ছিল শ্মশানে, তখন এই প্রথম আমার বাবার কপালে, ঠান্ডা কপাল, তাতে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করেছিলাম যে বাবা, আমি যে তোমাকে কত ভালোবাসতাম, তুমি কি সেটা টের পেয়েছো কখনো? কেননা আমি সত্যিই বাবাকে খুব ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি, কখনো প্রকাশ করতে পারিনি যে ভালোবাসার কথাটা গভীর। ওই মৃতদেহকে সেই প্রশ্ন করেছিলাম।
জানি না সেই ঠান্ডা কপাল আমাকে কি উত্তর দিয়েছিল। যাই হোক, এইভাবেই মানুষের কাছে প্রশ্ন করি যে আমি কত ভালোবাসতে চেয়েছি সকলকে, সেটাকে আপনারা টের পেয়েছেন? এই পৃথিবী কতটা ভালোবাসতে চেয়েছি তাকে আপনারা টের পেয়েছেন? এই আর্তনাদ আমার লেখার ভিতর দিয়ে মানুষের কাছে আমি প্রেরণ করি। আপনাদের সঙ্গে আরও কথা হবে। একতরফা ভাষণ শুনে তো কোনো লাভ নেই। যদি আপনারা কোনো প্রশ্ন করেন তাহলে তার জবাব দেওয়ার সাধ্যমতো চেষ্টা করতে পারি, এইটুকুই। কারণ আজকের এই অনুষ্ঠানটার নাম লেখক পাঠক মুখোমুখি। মুখোমুখি আমরা হয়েছি বটে, কিন্তু আদান প্রদান এখনো হয়নি। সে আদান প্রদানটা প্রশ্ন এবং উত্তরের মাধ্যম দিয়ে হতে পারে। সেই জন্যই আপনাদের কাছে নিবেদন, যদি আপনাদের সংকোচ ঝেড়ে ফেলে লজ্জা না করে যদি কোনো প্রশ্ন থাকে জেনুইন, তাহলে সে প্রশ্ন আমাকে করতে পারেন, আমি সাধ্যমতো জবাব দেব। আমি বসেই জবাব দেব, আর দাঁড়িয়ে নয়। আপনাদের ভালো হোক, শুভ হোক, পরম আনন্দে আপনারা এই জীবন কাটান, সকলকে নিয়ে, সবাইকে সহচর করে নিয়ে দীর্ঘায়ু হন আপনারা। আপনাদের সংসার লক্ষ্মীনারায়ণের সংসার হয়ে প্রতিষ্ঠিত হোক, এই প্রার্থনা রইল। নমস্কার।